2026 সালের পাকিস্তান সুপার লিগের পিএসএল তৃতীয় ম্যাচে পেশোয়ার জালমি এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের মধ্যকার লড়াইটি ছিল একটি হাই স্কোরিং থ্রিলার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পেশোয়ার জালমি 5 উইকেটে জয়লাভ করে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। ম্যাচটির বিস্তারিত ঘটনাপ্রবাহ নিচে দেওয়া হল। 1. রাওয়ালপিন্ডির পাহাড়সম সংগ্রহ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। শুরু থেকেই তারা আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ইয়াসির খান পাওয়ার প্লেতে দুর্দান্ত সূচনা দেন। বড় বড় ছক্কা এবং বাউন্ডারিতে ভর করে 20 ওভার শেষে তারা 4 উইকেটে 214 রান তোলে। এটি ছিল লাহোরের মাঠে সেই আসরের অন্যতম বড় সংগ্রহ। 2. পেশোয়ার জালমির রেকর্ড গড়া। রান তাড়া। 215 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পেশোয়ার জালমি শুরু থেকেই ইতিবাচক ছিল। মজার ব্যাপার হল, এই বিশাল রান তাড়া করতে গিয়ে কোনো ব্যাটারই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি 50 রান করেননি, কিন্তু টপ এবং মিডল অর্ডারের সম্মিলিত প্রচেষ্টায় তারা জয়ের কাছে পৌঁছে যায়। শেষ ওভারে আব্দুল সামাদের বিধ্বংসী ফিনিশিংয়ে 5 বল হাতে রেখেই পেশোয়ার 5 উইকেটে 215 রান তুলে ম্যাচটি জিতে নেয়। টি-20 ইতিহাসে কোনো ব্যাটারের 50 ছাড়া এটিই সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড। 3. বাংলাদেশি তারকাদের লড়াই। এই ম্যাচে বাংলাদেশি দর্শকদের মূল আকর্ষণ ছিল শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনের দ্বৈরথ। শরীফুল ইসলাম পেশোয়ার জালমি নিজের পিএসএল অভিষেকেই শরীফুল নজর কেড়েছেন। হাই স্কোরিং ম্যাচে যেখানে সব বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, সেখানে তিনি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। অভিষেক ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেন তিনি। রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি পিন্ডিজ। রিশাদ বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া বাবর আজমের একটি কঠিন ক্যাচ ধরে তিনি গ্যালারিতে উত্তাপ ছড়ান। তবে শেষের দিকে পেশোয়ারের ব্যাটারদের তোপের মুখে তাকে কিছুটা রান গুনতে হয়েছে। 4. গুরুত্বপূর্ণ মুহূর্ত। ম্যাচের মোড় ঘুরে যায় 17 থেকে 19 নম্বর ওভারের মধ্যে। পেশোয়ারের লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা রিশাদ ও শাহিনদের ওভারগুলোতে বড় শট খেলে রান রেটের চাপ কমিয়ে আনেন। বিশেষ করে আব্দুল সামাদের ছোট কিন্তু কার্যকর ইনিংসটি রাওয়ালপিন্ডির জয়ের আশা ধূলিসাৎ করে দেয়। ম্যাচের ফলাফল পেশোয়ার জালমি 5 উইকেটে জয়ী।